আজকে আমি এসে গেছি আমার ফার্ম হাউস, মানে জানো তো কেয়া পাতার নৌকা। তবে আজকে আমি আমার ফ্লোটিং হাউসে করে, সামনেই দেখতে পাচ্ছ রয়েছে, সেটা করে যাব কুল আনতে। অবাক হচ্ছ তো যে কুল আনতে আবার ফ্লোটিং হাউসে কি দরকার? হ্যাঁ, এই ফ্লোটিং হাউসে করেই যাব আমি। ওই পিছনে দেখো কুলের গাছগুলো, ওইখান থেকে প্রচুর প্রচুর কুল হয়েছে, সেখানে যাব। কিন্তু ওটা এমনিতে যাওয়া যাবে না, যেতে গেলে আমাকে ফ্লোটিং হাউসে করেই যাব। দাঁড়াও, আগে ফ্লোটিং হাউসে উঠে পড়ি। আর দাঁড়াও দাঁড়াও, একটু নিচুতে তো, সাবধানে নামি। মিষ্টি তো আগে থেকেই এসে বসে আছে। আজকে কিন্তু আমার সঙ্গী মিষ্টি। এখন কিন্তু ফ্লোটিং হাউসের একদম মাথার ওপর বসে আছি। তারও ল্যাপেলটা ঠিক করে নিই। হ্যাঁ, এবার সব ঠিকঠাক আছে। এইবার আমি কিন্তু আস্তে আস্তে করে শুরু হয়ে গেছে, ফ্লোটিং হাউসটা আস্তে আস্তে করে ভাসতে শুরু করেছে। কুল গাছের দিকে আমরা এগোচ্ছি, একটু একটু করে কুল গাছের দিকে এগোচ্ছি। মিষ্টি নানা রকমভাবে কুল গাছে আগে থেকেই হাত বাড়াচ্ছে কুল তুলবে বললে। প্রচুর প্রচুর কুল, গাছ ভর্তি কুল। আমারই ইচ্ছা করছে চট করে কিছু কুল পেড়ে ফেলি। দুজনে মিলে প্রচুর কুল পাচ্ছি। গাছ ভর্তি কুল রয়েছে ওপরে নিচে। আমি তো খানিকটা ওপরেই উঠে পড়েছি, সিঁড়ির ওপরে উঠে বেশ পারছি। মিষ্টি, তুই কিন্তু অনেকগুলো কুল পেড়ে নিয়েছিস, আমিও কিন্তু অনেকগুলো কুল পেড়েছি। দাঁড়াও একটু চেকে দেখে নি কুলগুলো খেতে কেমন। ওহ, ভীষণ সুন্দর খেতে আর খুব মিষ্টি। যেগুলো পেকে গেছে সেগুলো তো মিষ্টি, যেগুলো সবে পাক ধরেছে সেটাও খুব মিষ্টি। আমরা রোজই ভাবি যে কুল পারবো, কিন্তু কুল আর হাতের নাগালে আসে না। কারণ দেখো, পাড় থেকে কুলটা প্রায় অনেকটা পুকুরে অনেকটা ঢুকে এসছে, তো সেক্ষেত্রে একটাও কুল হাতে আসে না। আজকে ভাবলাম না, কুল পারতেই হবে, তাই ফ্লোটিং হাউস নিয়ে চলে এসেছি। ওপর থেকে নিচ পর্যন্ত পুরো কুলে ভর্তি রয়েছে। আর যেই কুলের সন্ধান পেয়েছি, মিষ্টিও দেখো সঙ্গে সঙ্গে চলে এসেছি কুল পাড়তে। প্রচুর কুল। এই কুল দিয়ে কিছু একটা বানাতে হবে। কুল সাধারণত আমাদের বাড়িতে যখন আসে আমরা এমনিই খেয়ে নিই, আর কুল দিয়ে ভালো টক হয়। আর কি রান্না হয় জানি না, আমাদের বাড়িতে শুধু টক রান্নাটাই হয় কুল দিয়ে। আর কুল দিয়ে মাছ দিয়েও হয়, মিষ্টি বললো। আমাদের বাড়িতে অবশ্য হয় না। আর আমাদের এই বাগানে অনেক রকম কুল আছে। এইটা কি কুল আমি ঠিক বলতে পারবো না। টেস্টটা অনেকটা নারকোল কুলের মতো, কিন্তু সাইজটা ছোট্ট টোপা কুলের মতো। এছাড়াও আপেল কুল রয়েছে, টোপা কুল রয়েছে, নারকোল কুল রয়েছে, বোম্বাই কুল রয়েছে। তো সব থেকে বেশি কুল এইটাতে ধরে, এটা খুব মজাও লাগে। আগে আমাদের একটা বোট ছিল, বোট দিয়ে দিয়ে চারিদিকে ঘুরতাম আর কুল পাড়তাম। এখন তাতে সব কুল পাড়া যেত না। প্রচুর কুল আছে বলে প্রচুর প্রচুর পাখি আসে। দেখো চারিদিকে কিচকিচ করছে পাখি, তারা কুল খায়। যে কুলটা পড়ে যায় জলে সেটা মাছ খায়, আর মাঝে সাঝে আমরা এসে কুল খাই। তোমরা যারা ভাবছো কেয়াদি বোধহয় সব কুল একাই খেয়ে নিল, তা নয়। তোমাদেরও নেমন্তন্ন রইলো, এসে যত ইচ্ছা কুল খাও, যত ইচ্ছা পেরে নিয়ে বাড়ি চলে যেতে পারো, কোনো অসুবিধা নেই। তো নেমন্তন্ন রইলো, চলে এসো। আর আজকে দেখি কুলগুলো পেরে তো নিলাম, কুল দিয়ে করবোটা কি। বাবা মিষ্টি দাঁড়া, অত তাড়াতাড়ি করে ওপরে উঠিস না। মিষ্টি তো দেখছি একদম মাথার ওপর গিয়ে মাথার কুলগুলোও পারতে চাইছে। আসলে গাছ ভর্তি কুল তো, তাই মনে হচ্ছে ওপর নিচ সব কুলগুলোই পেরে ফেলি। তবে কুল পাড়াটা কিন্তু খুব টাফ, জানো তো, হাতে প্রচুর কাঁটা ফুটছে। তার জন্য বেশি বেশি করে কুল পাড়া যাচ্ছে না। যাই হোক, যতটা করে কুল পাড়া যাচ্ছে ঠিক আছে। তবে কুল পাড়ছি যত না বেশি, আমি আর মিষ্টি খেয়ে ফেলছি তার থেকে বেশি। আমি জানি না কতটা কুল বাঁচিয়ে রেখে রান্নার জন্য রাখতে পারবো। এই দেখো কত কত কুল। পাকা কুল, কাঁচা কুল, প্রচুর প্রচুর কুল রয়েছে। আর এই গাছটার মজা কি জানো তো, পাড় থেকে কিন্তু একটাও কুল পাড়তে পারবে না। কুল পাড়তে গেলে তোমাকে মাঝ পুকুরেই আসতে হবে। ওই যে দেখতে পাচ্ছ ওইখানে, ওইখান থেকেই কুলগুলোকে কিন্তু পাড়ার জন্য আসতে হবে। নয় নৌকায় আসো, আর নাহলে এই হাউস বোটে করে আসতে পারো। তারা একটু ওপরে উঠে ফেলি, ওপরের কুলগুলো বরঞ্চ একটু পারি।
বাহ, এবার বেশ অনেকগুলো কুল হয়ে গেছে। মিষ্টিও পারছে, আমিও পারছি। অলরেডি আগে 1-2 ঝুড়ি কুল পাড়া হয়ে গেছে, আবার একটা ঝুড়ি নিয়েছি কুল পাড়ার জন্য। দেখো মিষ্টি পারছে পারুক, আমি বরঞ্চ কয়েকটা কুল খেয়ে ফেলি, কারণ সামনে কুল থাকলে তখন কথা কম হয়, কাজ কম হয়, খাওয়াটাই বেশি হয়। মিষ্টি ছেড়ে দে, আর কুল পারতে হবে না, এবার চট করে রান্নাটা করে ফেলি। কিন্তু কি রান্না করবো সেটা বুঝে পাচ্ছি না। যেভাবে আঙুরের থোকা হয়, এই রকম থোকা থোকা কুল যেভাবে আঙুরের থোকা হয় ঠিক সেভাবে দেখো অজস্র কুল, অজস্র, মানে পেরে শেষ করতে পারবো না। কয়েক বস্তা, বোধহয় 10 বস্তা কুল হবে, কি তার থেকেও বেশি কুল হবে। এবার পাড়া হয়ে গেছে অনেক কুল, খুব মজা করে কিন্তু কুল তুলেছি, দেখেছো তো। আর কুল তোলার সঙ্গে আমি আর মিষ্টি দুজনে গেছিলাম। তোমরা দেখলে যে হাউস বোটে করে গিয়ে আমরা কুল তুললাম, কুল তুলে নিয়ে চলে এসেছি, সেগুলো ধোয়া টোয়া হয়ে গেছে। কিন্তু একটা নতুনত্ব রান্না করব। কি রান্না করব? সবাই বলছে কুলের টক করতে। না, আমি কুলের টক করব না, ভীষণ কমন জিনিস, কি করা যায়। ঠিক আছে, তেলটা তো গরম হোক। একটা নতুন আইডিয়া ভেবেছি, দেখো। বেসনটা নুন দিয়ে, অল্প একটু নুন দিয়ে বেসনটাকে একদম গুলে নেওয়া হয়েছে, টলটল করছে। ঠিক এইভাবেই তোমরা গুলে নেবে। কেয়া পাতার নৌকা, তার হেঁসেল থেকে চলে এলো এই এত বড় ছাঁকনি। যত বড় মানে আমার এখানে কড়াটা রয়েছে তার থেকেও বড়। হ্যাঁ, এই ছান্তার ওপর দিয়ে আমি কিন্তু বেসনটাকে দিচ্ছি, দেখো অনেকটা বোঁদে যেরকমভাবে হয় সেইভাবে। এই রান্নাটাও কিন্তু আমি মানে এটার অন্য কিছু দিয়ে রেঁধেছিল, কিন্তু এই রকম রান্নাটাও কিন্তু আমি বাইরে চায়নাতে খেয়েছি। আচ্ছা, অনেকটাই হয়ে গেছে। এবার আর একটু অপেক্ষা করতে হবে, একটু লাল করে ভাজতে হবে। আজকের ব্যাপারটা দেখেছো, যত বড় কড়া তত বড় এই ছাংতা। এবার দেখো বোঁদের মতো কিন্তু হয়ে গেছে। আচ্ছা, এইবার রান্নার প্রিপারেশনটা শুরু করে, একটু তেল দিয়ে দিই। একটু সর্ষে দেব, কয়েকটা শুকনো লঙ্কা দেব।
কুলগুলো জাস্ট একটু দেখে নেওয়ারও দরকার আছে যে ভেতরে কিছু আছে কি না। তাহলে কুলগুলো দেখো সুন্দর করে ছোট ছোট পিস করে কেটে নিয়ে নেওয়া হয়েছে এবং সেটাকে একটুখানি তেল দিয়ে ফোড়ন দিয়ে নেড়ে নেওয়া আছে। আচ্ছা কী যেন দিইনি, একটা জিনিস দিলে ভালো হয়, তেজপাতা নিয়ে আসি, চলো। এই তো তেজপাতা গাছ, এইটা হচ্ছে আমাদের তেজপাতা গাছ। কাঁচা কটা তেজপাতা তুলে নেব, ভীষণ সুন্দর কাঁচা তেজপাতা গন্ধ। তোমরা যারা তেজপাতা খাও তারা তো শুকনো তেজপাতা, কিন্তু কখনো কাঁচা তেজপাতা রান্নাতে দিও, সেটাও কিন্তু অসাধারণ খেতে হয়। তবে তেজপাতাগুলো ভালো করে ধুয়ে নিতে হয়। তেজপাতাগুলো সুন্দর করে পাতার এদিক আর ওদিক সুন্দর করে ধুয়ে নিলাম। সুন্দর একটু গন্ধ ছাড়ছে, একটু হলুদ দিয়ে দিই চট করে। নুন দিলাম আর একটু জিরে গুঁড়ো, একটু ভাজা জিরে আর একটু গুঁড়ো জিরে, আর যেটা তুলে নিয়ে এলাম তেজপাতা, এইবার হচ্ছে যেটা বেসন দিয়ে বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। বেসন বুন্দির সঙ্গে কুল দিয়েছি। ও এবার তো আসল জিনিসটা দিয়ে নিই, চিনি। চিনি একটু বেশি দেবো, আর তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কাও দেবো। একটু টমেটো কুচো দিয়ে দিই। চিল্লি আর টমেটো সস, তাতে একটু ঝাল ঝাল টকটক হবে খেতে। ব্যাস, কুল দিয়ে তোমরা চাটনি খেয়েছো বা অন্য অন্য প্রিপারেশন খেয়েছো, আশা করি এই প্রিপারেশনটা কিন্তু তোমাদের কাছে একদম নতুন। রান্না হয়ে গেছে, সাজানোর জন্য আর একটা লঙ্কা দিই। এবার তৈরি হয়ে গেছে কুলের রেসিপি, কুল বুন্দি। কেমন লাগলো বলো? হ্যাঁ, কেমন লাগলো তোমরা বুঝবে না যতক্ষণ না আমি খেয়ে বলবো, কারণ আমিও জানি না রেসিপিটা কেমন হচ্ছে। তোমাদের সঙ্গে আমি যেমন তোমরা নতুন করে দেখো, আমিও কিন্তু ভাবনা চিন্তা নিয়ে করি না, এখানে এসেই যা দেখি, যা ভাবি আর যা হাতের সামনে থাকে সেই দিয়ে এটা রেসিপি কোট করি। ভীষণ ভালো। দাঁড়াও একটু লেবু দিই, লেবুটা দিলে আমার মনে হয় আরও একটু বেশি ভালো লাগবে, কারণ আগে থেকে তো ঠিক ছিল না, কি করব। দারুণ।
একটু মাখিয়ে নি লেবুটা। অসাধারণ খেতে হয়েছে এই লেবুটা দিয়ে, অসাধারণ টেস্ট। আগেই খুব ভালো খেতে ছিল, তার মধ্যে লেবুটা দিয়ে আরও ভালো হয়েছে। আমি না নামটা একটু চেঞ্জ করে দিই, চটপটা কুলবুন্দি। কেমন হয় চটপটা কুলবুন্দি? যারা বাইরে গিয়ে ফুচকা, আলু কাবলি, ঝালমুড়ি, পকোড়া, তারপর এইসব খাও আর কি, তাদেরও কিন্তু এটা দারুণ লাগবে। ছোটদেরও করে দিতে পারো। যতবার খাচ্ছি ততবার খেতে ইচ্ছা করছে, কারণ একবার এক এক রকম মুখে পড়ছে। কোনোবার বুন্দি মুখে পড়ছে, কোনোবার কুল পড়ছে। তাই বলবো এই রেসিপিটা কিন্তু আর দেরি করো না, শীতকাল প্রায় চলে গেল, কুলও প্রায় উঠে গেছে। তো অল্প স্বল্প কুল এখনও বাজারে পাওয়া যাচ্ছে, চট করে এই রেসিপিটা করে ফেলো। আর এটা আমি বলতেই পারি যে এটা ভীষণ 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 ভালো হয়েছে। তো কেমন লাগলো তোমাদের চটপটা কুলবুন্দি? কেমন লাগলো চট করে জানিয়ে ফেলো তো, আর বাড়িতে একটু করে ফেলো। যারা আশ্চর্য হচ্ছে যে কেয়াদি এটা আবার কী রেসিপি করলো, তাদেরকে আমি কিন্তু মানে বলতেই পারি তোমাদের প্রত্যেকে ভালো লাগবে এই রেসিপিটা। কুল যদি একটু পাকা কুলও পাও সেটা দিয়েও বানাতে পারো, সেটা দিয়েও কিন্তু মন্দ হবে না। আর কেমন লাগলো জানিও, কারণ আমি তার অপেক্ষায় থাকি। পরের দিন কিন্তু অন্য আরেকটা কোনো রেসিপি নিয়ে আসবো।